ওদের আরএসএসের কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে। উনি পুরনো আরএসএস না নতুন আরএসএস, আমি এটা জানতে চাই মমতা ব্যানার্জির কাছে। হে মমতা ব্যানার্জি, আপনি বলুন, আপনি পুরনো আরএসএস না নতুন আরএসএস? যদি আপনি নতুন আরএসএস হন তাহলে আমরা আলাদা আমাদের চিন্তাভাবনা আপনাকে নিয়ে, আর যদি পুরনো আরএসএস হন তাহলে তো আপনি বলে দিয়েছেন যে পুরনো আরএসএস এর অবস্থান আর নতুন আরএসএস এর অবস্থান। আরএসএসকে এ ভারতের মাটিতে 3 বার ব্যান করা হয়েছে। মমতা ব্যানার্জি কি জানে না যে দেশের মাটিতে আরএসএসকে 3 বার ব্যান করা হয়েছে দেশ বিরোধী কাজের জন্য? তাহলে পুরাতন আরএসএসকে ব্যান করা হয়েছিল না নতুন আরএসএসকে ব্যান করা হয়েছে? ইন্দিরা গান্ধীর আমলে যে সময় আরএসএসকে ব্যান করা হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের আমলে যখন আরএসএসকে ব্যান করা হয়েছে, যখন বাবরি মসজিদকে শহীদ করা হয় তখন আরএসএসকে ব্যান করা হয়েছিল। যখন আরএসএস ব্যান হয়েছিল দেশ বিরোধী কাজের জন্য তখন আরএসএস ভালো ছিল, এখন আরএসএস খারাপ হয়েছে। ফলে আরএসএসকে মমতা ব্যানার্জি আরও ভালো করে পড়াশোনা করা দরকার। আরএসএস সম্পর্কে মমতা ব্যানার্জির পড়াশোনা কম আছে। আমি মমতা ব্যানার্জির কাছে জোড়হাত করে অনুরোধ করব আরএসএসকে নিয়ে আরেকটু পড়াশোনা করুন। আমি আপনাকে বলছি আরএসএস ভারতবর্ষে 3 বার ব্যান হয়েছে।